মাঝে মধ্যে ঘরের ডিপ ক্লিনিং করতে হয়। যদি ডিপ ক্লিনিং না করা হয়, ঘরে শান্তি পাওয়া যায় না ঘরে থাকতে। কারণ ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায়, তাহলে মনটাও ভালো থাকে না। আর যখন দেখবে ঘরগুলি গোছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তখন নিজের মনে আলাদা একটা শান্তি চলে আসে। তাই মাঝে মধ্যে ঘরকে ডিপ ক্লিনিং করতে হয়। না, প্রত্যেক দিন তো সম্ভব নয়, কারণ আমাদের সবেরই কাজকর্ম সব কিছুই আছে। শুধু ঘরের কাজ করলে তো হবে না, ঘরের সাথে সাথে অন্য কাজগুলিও করতে হবে। তো মাসে ধরো 15 দিনে একদিন বা সপ্তাহে ধরো একদিন তো ডিপ ক্লিনিং করতেই হয়। আমি সপ্তাহ 15 এটা সব জানি না, আমার যেদিন মনে হয় আমি সেদিনই করতে লেগে যাই। তোমাদের কার কার এরকম মনে হয় অবশ্যই জানাবে। আর কার কার ঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে এটাও জানাবে। আর যেদিন আমি এই পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেছিলাম, সে বলেছিলাম না, আমার যখন মনে হয় আমি তখন শুরু করে দিই। কারণ এদিন ঘরে নিমন্ত্রণ ছিল রিলেটিভ 2জনের খাওয়ার। তো তো সব রান্না বান্না, তবুও আমি এই কাজগুলোর সাথে সাথে করছি, কারণ আমার যেদিন মনে হয় করব সেদিন আমি করবই। আর এই ভিডিওটি করা হয়েছিল আমার পুরোনো যেটা ফোন ছিল সেটা দিয়ে, সেই জন্য ভিডিওটা বেশি ক্লিয়ার না। তাই ভিডিওটা শ্যুট করেছিলাম, তাই ভাবলাম ভিডিওটা দিয়েই দিই, আপলোড দিয়েই দিই। কারণ কষ্ট করে ভিডিওটা করেছি। কারণ ভিডিও করা তো এতটা সহজ না যতটা বোঝা যায়। যে যারা যারা ভিডিও করে, যারা যারা ব্লগ করে, তারাই বুঝবে একমাত্র কত কষ্ট ক্যামেরা অন করে কাজকর্মগুলি করা। আর এদিকে এসে দেখি আমার মেয়ে একা একা এখানে ডান্স করছে।